ওম গং গণপতে নমঃ ওং গাঙ্গিং গংস গুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 11ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনাদের অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করছে আজকের দিনটায় এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আপনাদের সতর্ক থাকতে হবে একটু। শুক্রদেব 50% নিয়ে বসে আছে আজকের দিনে, খারাপ টাইম কিন্তু অষ্টম ভাব দিয়ে গেলে চন্দ্র একটু সমস্যা হয়। আর অষ্টম ভাবের মধ্যে চন্দ্রকেতু যোগ, তো একটু সমস্যা বেশিই থাকে আর কি। আর আপনি আজকের দিনে মকর রাশির বন্ধুরা কিন্তু পাওয়ারফুল জায়গায় আছেন আজকের দিনে। অষ্টক বর্গ অনুযায়ী 34 ডট, অর্থাৎ সমস্যা থাকলে আপনি সমাধানের উপায় পেয়ে যাচ্ছেন। ডোন্ট কেয়ার হয়ে চলতে থাকবেন আজকের দিনে। রূপা রেটিং এর ক্ষেত্রেও আজকের দিনটা আপনি 6.24 রূপা র্যাঙ্ক থাকছে, তো সেক্ষেত্রেও ভালো। এবারে আসি যে কোন গ্রহগুলো আজকের দিনে স্ট্রেন্থ ধরে বসে আছে আর কোন কোন দোষ গুণ আছে, যোগ গুণ আছে, সেগুলো দেখলে আপনি আপনার ন্যাটাল ছকের অনুযায়ী কি ফল পেতে যাচ্ছেন সেটা পেয়ে যাবেন আজকের দিনে। রবিদেব আজকের দিনে 100% পাওয়ার নিয়ে বসে আছে। চন্দ্রদেব কাজ করতে পারবে না, 22 ডট নিয়ে আছেন। মঙ্গলদেব 41 অ্যাভারেজ ফল দেবে। বুধদেব 59 অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল দিতে থাকবে। বৃহস্পতিদেব 49 অ্যাভারেজ ফল। শুক্রদেব 50% অ্যাভারেজ এবং শনিদেব পাওয়ারফুল অবস্থা আছে, 91% নিয়ে বসে আছে। ভালো গ্রহ বেশি পাওয়ার নিয়ে বসে থাকলে বেশি ভালো হয়। খারাপ গ্রহ একটু বেশি পাওয়ার থাকলে সমস্যা তৈরি করে বটে, কিন্তু পজিটিভ ভাইব্রেশন কিছুটা দিয়েই থাকে। তো আপনাদের ক্ষেত্রে এই গ্রহগুলো কি দোষ এবং যোগের মধ্যে আছেন সেগুলো দেখে নিন একবার। মঙ্গল দোষ থাকছে আজকের দিনে, আর কেমদ্রম দোষ থাকছে, এই দুটো বাজে দোষ আছে। এছাড়া পারিজাত, পর্বত, ভাসি, বুধাদিত্য এবং আমলা যোগ আছে আজকের দিনে। শুভ যোগ্যও আছে। তো শুভ যোগ্যটা আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা যেটা চলছে তার মধ্যে থাকলে ভালো ফলগুলো পাবেন, খারাপ থাকলে খারাপ গুণও পাবেন। এবং পাওয়ারফুল যদি হয়ে থাকে গ্রহগুলো, যেমন রবির দশা অন্তর্দশা মহাদশা অন্তর্দশা প্রত্যদশা যদি থাকেন, বিশাল ভালো ফল পাবেন আজকের দিনে। যদি খারাপ থাকে, যদি চন্দ্রের মহাদশার মধ্যে দিয়ে যান, তখন তো একটু ড্যামেজ হলো, তাই না? তো চলুন আলোচনা করা যাক আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা। শরীর স্বাস্থ্যের দিক থেকে যা দেখা যাচ্ছে আজকের দিনে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ এইটা যদি ক্যালকুলেট করা যায় এবং আপনার দশা আজকের দিনে আপনার রাশিভাবটা যদি দেখা যায়, তাহলে দেখুন চন্দ্র অষ্টমে কেতু এবং চন্দ্রের যোগ ভালো হয় না। পাইলসের সমস্যা করে দেয়, পোস্টেড গ্ল্যান্ডে প্রবলেম করে, গাইনি সমস্যা করে দেয়, মানসিক চাপ বাড়িয়ে দেয়। বৃহস্পতিদেব যদিও বা আপনাকে একটু সহযোগিতা করবে, কিন্তু শত্রুজয়ী করবে। তবে দীর্ঘমেয়াদী অসুস্থতা কিন্তু যেটা আছে সেটা থেকে বের করবার যে চেষ্টা করবে, ওটা কিন্তু খুব একটা সাফল্য পাবে বলে মনে হয় না। তবুও বৃহস্পতি তো অনেকটা পাওয়ারফুল আছে, 48%। মঙ্গলদেব কিন্তু কম্বাস্ট হয়ে আছে, হসপিটাল ঘর দেখাচ্ছে, সেটা একটু খেয়াল রেখে চলতে হবে। খরচ খরচা করিয়ে দিতে পারে। অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। অষ্টম রাহুর জন্য হতে যাচ্ছে। আর সতর্কতা কিন্তু অবলম্বন করবেন আজকের দিনে। গোপন রোগ হতে পারে, পেটের সমস্যায় ভুগতে পারেন আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, গিয়ে অশান্তির কারণে পড়াশোনায় বাধা হতে পারে, তবে শিক্ষকের কৃপা পাবেন, মনোযোগ কম হবে বটে। পরীক্ষা থাকলে মাঝারি থেকে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে দীর্ঘমেয়াদী সাফল্য পাবেন। টেকনিক্যাল এবং বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অস্থিরতা কিছুটা থাকবেই। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা পেজ মিডিয়া এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, গোপনীয় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছু প্রফিট গেইন হতে পারে। রবি, বুধ এবং শুক্রের কম্বিনেশনে হঠাৎ করে শেয়ার মার্কেট থেকে লাভ, কমিশন ভিত্তিক কাজকর্ম, বকেয়া অর্থ পেয়ে যাওয়া এবং ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ এগুলো হতে পারে, বা শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। বৃহস্পতির দয়াতে আপনার সঞ্চয় বৃদ্ধি হতে পারে মকরের জন্য। মকরের 34 ডট আছে, যেহেতু সেহেতু উচ্চ একটা জায়গা তৈরি আছে। অতি উত্তম যোগ, লাভও হবে, সঞ্চয় হবে, কিন্তু একটু ওই শরীর খারাপের জন্য খরচ খরচা ব্যাপারটা দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ, নতুন চাকরির প্রস্তাব, শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা, চাকরিতে পরিবর্তনের যোগ এগুলো থাকছে, কিন্তু মেন্টাল চেষ্টা আপনাকে কিছুতেই মানে ছেড়ে কথা বলবে না।
ব্যবসার জায়গাটায় পার্টনারশিপের সঙ্গে তর্ক বিতর্ক হয়ে সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখুন। কিন্তু লাভ ওঠানোর সুযোগ হচ্ছে, বড় চুক্তি হতে পারে। অনলাইন সার্ভিসের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে আছে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো হবে, বা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গায় মধুরতা থাকবে। দূরত্ব, হয়তো শনিদেব আপনার যদি খারাপ থাকে দূরত্ব বাড়িয়ে দিতে পারে, আদারওয়াইজ ভাসি যোগ আছে, নতুন প্রেম আসছে। প্রেমের ক্ষেত্রে মিলমিশ বজায় থাকবে, মিষ্টি মধুর সম্পর্ক থাকবে, পুরানো ঝামেলা মিটে যেতে পারে। কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তর্ক বিতর্ক করতে যাবেন না। গোপন ঝামেলা আজকের দিনে মাথাচাড়া দিতে পারে। ধৈর্য ধরে চলুন এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে বিদেশ যাত্রার মতো ব্যাপার আছে বটে, কিন্তু প্রতিমধ্যে সমস্যা তৈরি হতে পারে, বিলম্ব হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। সন্তানের জায়গাটায় উন্নতির যোগ থাকছে। পড়াশোনায় বাধা বিপত্তি থাকলেও তার মোটের উপরে ভালো হবে পড়াশোনার দিকটা, কিন্তু স্বাস্থ্যের দিকটা খারাপ আছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার মননের ক্ষেত্রে ধ্যান যোগা প্রাণায়ামের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আইনি জায়গাটা মামলা মোকদ্দমা থাকলে একটু দেখে চলুন, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে জয়লাভ হওয়ার সম্ভাবনা নিশ্চিত করছে। সম্পত্তি প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন বলে মনে করছে। সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনে বড় চুক্তি সই করে সাফল্য প্রাপ্তির যেমন সুযোগ থাকছে। কাগজপত্রে সই করার আগে আইনজ্ঞের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করুন, নাহলে আপনার প্রবলেম হতে পারে। পরবর্তীকালে গোপনীয়তা রক্ষা করে চলার চেষ্টা করতে হবে, নাহলে প্রবলেম হতে পারে ভাই। আজকের দিনে কালো রং, ডিপ কালারে ব্লু রং বা ধূসর কালার ব্যবহার করতে পারেন। 8, 4 এবং 10 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 7টা থেকে 9টা এবং সন্ধ্যাবেলা 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে 9টা থেকে রাত্রিবেলা 11টা পর্যন্ত সময়টা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না, সব কাজ বন্ধ হয়ে যাবে। আর আজকের দিনে নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, চাকরিতে পদোন্নতি, আর্থিক লাভ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে গোপন রোগ হতে পারে, মানসিক চাপ থাকবে, প্রেমে সাফল্য। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ব্যবসায়ের ক্ষেত্রে লাভ কিন্তু খরচ বেশি হবে। ভ্রমণের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আপনাদের বার্ষিক রাশিফল 2025-2026-এর বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া হয়েছে। বা বছরের একদম জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কেমনভাবে চলবেন, কি তার উপায়, কি ফল পেতে যাচ্ছেন, এভরিথিং আছে। নোট ডাউন করুন। আমি মনে করি এটা অ্যাসেট হবে, আপনাদের সাফল্য পাবেন, ভালো হবে, ভালো হবেই হবে। শুভ কামনা রইল আপনাদের জন্য। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।